নামে ১৪ দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই ১৪ দলের ১৪ টা দল বা অফিস-টফিস আপনারা খুঁজে পাবেন না। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মূল নেক্সাসটা ছিল। পাওয়ার পার্টি এবং অপোজিশন। সেই জায়গাতে আমরা জাতীয় পার্টির বিষয়ে আমরা বলেছি যে নির্বাচনে যেন অংশগ্রহণ করার সুযোগ না পায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে তারা আসলে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে না। এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে। তাই আমরা সরকারের প্রতিও আমরা আহ্বান জানাই, সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সর্বোপরি এই কথাটি বলে শেষ করতে চাই, আমরা নির্বাচন নিয়ে যেমন আশাবাদী, আপনারা জানেন যে ছোট বড় সকল দলের প্রার্থীরা এখন ফুল সুইং এ কিন্তু মাঠে কাজ করে বেড়াচ্ছে প্রচার প্রচারণা গণসংযোগে। সেক্ষেত্রে এখন এই জুলাই সনদ নিয়ে যদি এই বিভক্তি বিভাজনের জায়গাটা থাকে তাহলে কিন্তু ইলেকশনটা যথাসময়ে হবে না, নির্বাচন বাধাগ্রস্ত হবে। আর নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে, বিপর্যয়ের সম্মুখীন হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকেও বলেছি নির্বাচনের ১ মাস আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে সেই ক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা নেওয়ার সুযোগ আছে। কাজেই তারা যেন সরকার প্রধানের সাথেও সে বিষয়ে আলাপ আলোচনা করে তাদের নির্বাচনী কাজগুলো এগিয়ে নেন। পার্টিগুলোর সাথে যেন ডায়ালগ শুরু করেন এবং তারা বলেছেন নিবন্ধন প্রক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হলেই তারা পার্টিগুলোর সাথে আনুষ্ঠানিক